পাঁচ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতিতে সরকারি হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা। এতে ভোগান্তি বেড়েছে চিকিৎসা নিতে আসা রোগীদের। এর আগে রোববার এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া ডাক্তার হিসেবে স্বীকৃতি দেয়া বন্ধ সহ পাঁচ দফা দাবিতে বিভিন্ন হাসপাতালে কাজ বন্ধ রেখে আন্দোলন শুরু করেন ইন্টার্ন চিকিৎসকরা। চট্টগ্রাম ও রাজশাহীতে এই কর্মসূচির সাথে একাত্মতা জানিয়ে মেডিকেল কলেজের অন্য শিক্ষার্থীরাও ক্লাস পরীক্ষা বর্জন করেন। কর্মবিরতি চলছে সিলেট ও খুলনা মেডিকেলেও। আন্দোলনকারীরা বলছেন, দীর্ঘদিন ধরে নিয়মতান্ত্রিক উপায়ে তারা এসব দাবি সরকারের কাছে জানিয়ে এলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এদিকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে সেবা নিশ্চিতে কিছুটা বিঘ্ন হলেও হাসপাতালের চিকিৎসা সেবা অব্যাহত আছে জানিয়েছে কর্তৃপক্ষ। ইন্টার্ন চিকিৎসকদের কর্মসূচি নিয়ে আরও জানাতে সিলেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রানা মজুমদার। রানা, আজকে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। চিকিৎসা সেবায় কি ধরনের প্রভাব পড়ছে? দেখুন, সারা দেশের মতো সিলেটেও কিন্তু ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি পালিত হচ্ছে এবং আজকে দ্বিতীয় দিনের মতো কিন্তু এই কর্মবিরতি পালন করছেন তারা। এর আগে গতকালকে আমরা দেখেছি যে সিলেটের উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যারা ইন্টার্ন চিকিৎসক রয়েছেন তাদের এই কর্মসূচির সাথে মেডিকেল কলেজের যারা স্টুডেন্ট রয়েছেন তারাও কিন্তু একাত্মতা ঘোষণা করেছিলেন এবং তারা কর্মবিরতি পালন করেছেন। একই সঙ্গে তারা কিন্তু হাসপাতালের যে প্রাঙ্গণে তারা কিন্তু বিক্ষোভ সমাবেশ, প্রতিবাদ কর্মসূচি এগুলো কিন্তু তারা পালন করেছেন। পাশাপাশি আমরা তাদের সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছেন যে তাদের যে পাঁচ দফা যে দাবিগুলো রয়েছে সেগুলো যদি অবিলম্বে মেনে নেওয়া না হয় সেক্ষেত্রে কিন্তু তারা আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন এবং তারা জানিয়েছেন যে আজকে কিন্তু তাদের একটি কর্মসূচি রয়েছে, সেটি হলো আজকে দুপুর 12টার দিকে তারা সিলেটের যে সিভিল সার্জন কার্যালয় রয়েছে সেখানে কিন্তু তারা অবস্থান নেবেন। পাশাপাশি তারা সিভিল সার্জনের কাছেও তাদের যে দাবি দেওয়া সেটি কিন্তু তুলে ধরবেন এবং আপনি জানেন যে আগামীকালকে এই বিষয়গুলো নিয়েই কিন্তু হাইকোর্টের একটি রায় দেওয়ার কথা রয়েছে। তো সেক্ষেত্রে ইন্টার্ন যারা চিকিৎসক রয়েছেন তাদের দাবি হচ্ছে যাতে হাইকোর্ট সেই রায়ে তাদের যে দাবিগুলো রয়েছে সেটির যেন আসলে প্রতিফলন ঘটায়, সেটি হচ্ছে তাদের প্রত্যাশা। এছাড়া আসলে ইন্টার্ন চিকিৎসকরা যখন এই কর্মবিরতি পালন করছেন তখন কিন্তু হাসপাতালে যারা চিকিৎসা সেবা নিতে আসছেন, সিলেটের বিভিন্ন জায়গা থেকে যারা এখানে চিকিৎসা নিতে আসেন তারা কিন্তু একটা ভোগান্তিতে পড়েছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। বিশেষ করে আমরা রোগী কিংবা রোগীর আত্মীয় স্বজনদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে এমনিতেই হাসপাতালে অনেক ক্ষেত্রে চিকিৎসক, নার্স এগুলো সংকট রয়েছে, প্রয়োজন মোতাবেক আসলে চিকিৎসক, নার্স সময় মতো পাওয়া যায় না। তো সেক্ষেত্রে ইন্টার্ন চিকিৎসকরা আসলে বিরাট একটি গুরুত্বপূর্ণ ভূমিকা তারা কিন্তু এই চিকিৎসা সেবার খাতে ভূমিকা পালন করেন। তো সেক্ষেত্রে তারা বলছেন যে আসলে ইন্টার্ন চিকিৎসা কর্মবিরতির কারণে এই যে চিকিৎসা সেবা সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই ব্যাহত হচ্ছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ যে বিষয়টি জানিয়েছে যে শুধুমাত্র ইন্টার্ন চিকিৎসক ছাড়া আর কেউ কিন্তু এই কর্মসূচি কিংবা কর্মবিরতিতে নেই। তো সেক্ষেত্রে অন্যান্য যারা চিকিৎসক যারা রয়েছেন তারা কিন্তু তাদের যথাসাধ্য চেষ্টা করছেন তারা তাদের সেবাটুকু দেওয়ার জন্য। পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষ এটিও বলছে যে বেশ কয়েকজন চিকিৎসককে তাদের যে রেগুলার যে দায়িত্বগুলো রয়েছে তার বাইরেও আসলে অতিরিক্ত দায়িত্ব তাদেরকে দেওয়া হয়েছে যাতে করে রোগীরা পরিপূর্ণভাবে চিকিৎসা সেবা এখান থেকে নিয়ে যেতে পারেন। তো সিলেট থেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। সিলেট থেকে জানাচ্ছিলেন সহকর্মী রানা মজুমদার।